الكلمة الافتتاحية بسعادة الأمير المحترم الأستاذ الدكتور محمد أسعد الله الغالب حفظه الله في المؤتمر العمومي السنوي لجمعية تحريك أهل الحديث بنغلاديش ليومي الخميس والجمعة في 2003 الميلادي في نودقرة راجشاهী বাংলাদেশ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب عليهم عمدا فليتبوأ مقعده من النار. যাবতীয় প্রশংসা আল্লাহর জালালের জন্য যিনি আমাদেরকে মেহরবানি করে সকলেই অন্তরে বলো আলহামদুলিল্লাহ। আবার বলো আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ সালাত সেই নবীর জন্য যা রেখে দেওয়ার আদর্শের প্রচার ও প্রসারের স্বার্থে আজকে তাবলীগ ইজতিমা এখানে আমরা আয়োজন করেছি। সেই মহান রাসূল সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অন্তরতলা দরুদ ও সালাম। কেন এই তাবলীগ ইজতিমা? দেশে তো আরো তাবলীগ হয়, বড় ইজতিমা হয়। রাজশাহীতে দেশের উত্তর প্রান্তে আমরা কেন বছরে বছরে তাবলীগ ইজতিমা করছি? অন্যান্য তাবলীগ ইজতিমার সাথে আমাদের তাবলীগ ইজতিমার মধ্যে মৌলিক পার্থক্য কোথায়? অনেকে এই বিষয়টি আমরা কোনো তলিয়ে দেখি না। এই বিষয়টি আমাদেরকে ইংরেজি আমি বলার চেষ্টা করবো, আপনারা বোঝার চেষ্টা করবেন। যে আয়াত শরীফা আমি তেলাওয়াত করেছি এর মধ্যে জবাব নিহিত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, তুমি পৌঁছে দাও ওই বস্তু যা তোমার নিকটে নাযিল করা হয়েছে তোমার পূর্বের পক্ষ থেকে। যদি তুমি এটা পৌঁছে না দাও
আল্লাহ পক্ষ থেকে রসুলের প্রতি। এরপরে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ সবাইকে মানুষের ক্ষতির হাত থেকে রক্ষা করবেন। আল্লাহ কখনোই কাফেরদেরকে হিদায়াত করেন না। রাজশাহী তাবলীগী ইসলামে যে বিষয়টি তাবলীগ করা হবে সেটা হলো মানবীর টপিক, যেটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কল্যাণের স্বার্থে নাযিল করা হয়েছে, শুধুমাত্র সেটুকুই পৌঁছে দেওয়া হবে। এই শপথ নিয়েই আমরা এই তাবলীগী ইসলাম শুরু করেছি। বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য ইসলামী সম্মেলন, জালসা, মাহফিল, ইজতেমা, তাবলীগী ইজতেমা বাংলাদেশে হয়ে থাকে। সকল ইজতেমার সঙ্গে যারা পরিচিত, অন্ততপক্ষে ওই ধরনের ইজতেমার সঙ্গে যারা পরিচিত এবং আমাদের ইজতেমার সঙ্গে যারা পরিচিত, তারা ইতিমধ্যে নিজে পার্থক্য করতে পারবেন। আল্লাহ প্রেরিত দিন নির্ভেজাল রূপে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যেই মাত্র নিহিত আছে। এই দুটি মূল উৎস থেকে জড়িয়ে যখনই মানুষের হাতে বিভিন্নভাবে পৌঁছে গেছে, তখনই মানুষ অধিকাংশ ক্ষেত্রে নিজস্ব রং করিয়ে বা মনের মতো করে মিক্সার বানিয়ে নিয়ে সেটাকে জনগণের সামনে পেশ করেছে, যার ফলে 1400 বছরের পুরোনো ইসলাম তার নিজস্ব রূপে আজকে আর বর্তমান নেই। মুসলমানের সংখ্যা বেড়েছে সংখ্যায় সংখ্যা, কিন্তু ইসলামের আদি রূপ হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। আমাদের অজানায় বলা যেতে পারে অনেকের কাছে জানার মতে হারিয়ে গেছে। কিন্তু তাওরাত এবং ইনজিল এবং জবুরের মতো কোরআন হারাবার নয়, এটা বিশ্ব নিয়ন্ত্রণ প্রভুর পক্ষ থেকে মাখলুকাতের জন্য প্রেরিত সর্বশেষ হাদিয়া। এটা হারাবে না, চিরন্তন চিরস্থায়ী। কোরআন এবং হাদিসকে নিশ্চিহ্ন করার জন্য যাবতীয় রকমের প্রচেষ্টা বিষয়টি জনগণের সামনে তুলে ধরাটাই আমাদের মৌলিক দায়িত্ব। সে কারণে 7 সমুদ্র 4 নদী পারে খ্রিস্টান পণ্ডিতরা আহলে হাদিসের এই মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করে বলতে বাধ্য হয়েছেন, আহলে হাদিস will try to go back to restore the original simplicity and purity to faith and practices. আহলে হাদিস তাদেরকেই বলা হয় যারা পিছন থেকে ফেরত যেতে চায় ইসলামের মৌলিক স্বচ্ছতা এবং সরলতাকে পুনরুদ্ধার করার স্বার্থে। ইসলামের মৌলিক সরলতা এবং স্বচ্ছতা নিশ্চয়ই ব্যাহত হয়েছে বলেই তারা এটা বলতে বাধ্য হয়েছেন। ইসলামের মৌলিক বিষয়গুলি তুলে ধরতে গেলে চিরকাল যে বাধা এসেছে, আজকেও সেই বাধা আসবে এবং এসেও গেছে। আহলে হাদিস আন্দোলনের মৌলিক বিষয়টি যখন আমরা জনগণের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি, তখন এই বাধার সম্মুখীন হয়েছি। যদি সকলের সঙ্গে তাল মিলিয়ে চলার দুর্ভাগ্য আমাদের হতো, তাহলে কোনো বাধা আমাদের সামনে আসত না। দুনিয়া পরিবর্তিত হচ্ছে, যুগের সঙ্গে তুমি তাল মিলিয়ে চলো, যেমন যুগ চলছে এই নিয়মের অধীনে যদি আমরা চলতে পারতাম, তাহলে আমাদেরকে পৃথক স্বাতন্ত্র্য নিয়ে বাংলাদেশের বুকে মাথা উঁচু করার কোনো প্রয়োজন ছিল না। আহলে হাদিস আন্দোলন মিশে যাওয়ার জন্য আসেনি, টিকে থাকার জন্য এসেছে। মিশে যেতে পারলে দুনিয়াতে লাভ অনেক কিছু হতো, কিন্তু আখিরাত হারাতে হতো। সেই কারণে লাঞ্ছনা, গঞ্জনা, বিপদ, তহমত, জেল, জুলুম সবকিছু সহ্য করেও আহলে হাদিস আন্দোলনের এই পতাকা আমরা ধরে আছি। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলনের তাবলীগী ইজতেমায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে আল্লাহ কর্তৃক প্রেরিত ইলাহি সমাধান কি হবে, আমাদের বক্তারা বিষয়ভিত্তিক আলোচনায় একে একে সেগুলো বলে যাবেন। মৌলিকভাবে আমি শুধু আপনাদের এতটুকু বলতে পারি,
অন্যান্য তবলিগি ইজতেমায় বিভিন্ন মানুষের, ইসলামী চিন্তাবিদের, ইমামের, পীরের, বিভিন্ন নেককার মানুষের, অনুসরণীয় ব্যক্তিদের নিজস্ব চিন্তাধারাকে খুলিয়ে ফাঁকিয়ে সুন্দর করে ব্যাখ্যা করা হয়। জনগণকে সেদিকে যাওয়ার জন্য আহ্বান করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী তাদের আদর্শ ব্যাখ্যা করার জনগণের কাছে, জনগণকে তাদের পতাকাদের সহমত আহ্বান জানিয়ে থাকেন। কিন্তু আহলে হাদিস আন্দোলনের দাওয়াত কোন সুনির্দিষ্ট রাজনৈতিক দাওয়াত নয়, এটি কোন ধর্মীয়, বিশেষ করে কোন মতবাদ বা তরিকার দাওয়াত নয়। এটা সিরেফ এবং সিরেফ ইসলামের দাওয়াত। ইসলাম বলতে যেটা বোঝায় সেটাই। ইসলাম যদি সামগ্রিক দিন হয়, পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, তাহলে আহলে হাদিসের দাওয়াত পূর্ণাঙ্গ দিনের দাওয়াত। ইসলাম যদি শুধুমাত্র রফলের আমিনের নাম হয়, তাহলে আহলে হাদিসের দাওয়াত সেটাও দাওয়াত। ইসলাম যদি কবর পূজা এবং পীর পূজার নাম হয়, আহলে হাদিসের দাওয়াত তার বিরুদ্ধে সংগ্রামের দাওয়াত। ইসলাম যদি মিলাদ কিয়ামত চেহারার দাওয়াত হয়, আহলে হাদিসের দাওয়াত হবে তার বিরুদ্ধে মুক্তিবাদ সংগ্রামের। আহলে হাদিসের দাওয়াত জাতীয় এবং বিজাতীয় যাবতীয় তকলিফের বিরুদ্ধে, ইসলামের নামে যে ভেজাল ঢুকে বসে আছে এবং ইসলাম বিরোধী পাশ্চাত্য সভ্যতার নামে মুসলমানদের মধ্যে যে সমস্ত সভ্যতার চাকচিক্য এসে আমাদের তরুণ প্রজন্মকে ধাঁধায় ফেলে দিয়েছে, এ সবের বিরুদ্ধে বর্তমান চ্যালেঞ্জ হিসেবে আহলে হাদিস আন্দোলন জগতের বুকে মাথাটা দিয়ে আছে এবং রাজশাহী তবলিগি ইজতেমা এই সবকিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবে। হয়তো মনে হবে অনেকের কাছে ভালো লাগছে না, কিন্তু ভালো লাগা আর ভালো শোনানোর জন্যই এই ইজতেমা নয়। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যে সহজ সরল এবং সত্য কথাগুলি আছে সেগুলি তুলে ধরা হবে। এই তুলে ধরতে গিয়ে যদি আপনাদের কারো শত্রু হয়ে যেতে হয়, আপনাদের কারো চোখের কালিও হয়ে যেতে হয়, আমাদের বক্তারা সেটি চর্চা করবেন না। এমনকি আমাদের দেশের সরকার যদি মনে করেন এই তবলিগি ইজতেমা আমাদের বিরুদ্ধে যাচ্ছে, আমাদের কিছু করণীয় নাই। আমরা সিরেফ এবং সিরেফ আল্লাহকে ভয় করবো এবং তার আনুগত্যের অধীনে থেকে তার পবিত্র বিধান প্রচারের স্বার্থে যতটুকু করণীয় আমরা করে যাব। আমাদের সরকারকে সমীহ করার জন্য, আনুগত্য করার জন্য হাদিসের যে নির্দেশ আছে ততটুকু সীমারেখার মধ্যে থেকেই আমরা হক দাওয়াত দিয়ে যাব। এই দাওয়াত দেশের সংবিধানের বিরুদ্ধে যদি চলে যায়, তথাপি আমরা মনে করি বাংলাদেশের সংবিধান কিছু সংখ্যক মানুষের তৈরি, সেখানে অসংখ্য ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ বিরুদ্ধে বিধানে কোনো ভুলের আশঙ্কা নেই। অর্থাৎ আল্লাহ বিরুদ্ধে ওই বিধান বলতে গিয়ে বাংলাদেশের সংবিধান যদি লঙ্ঘিত হয়, আমাকে মাফ করবেন, বাংলাদেশ সরকারের সংবিধান লঙ্ঘন করতে প্রস্তুত আছে। বন্ধুরা মৌলিক দাওয়াত দেওয়ার জন্য আজকে আপনাদের এখানে আমাদের মামুনদের কথা আহ্বান করেছি, কারণ মামুনদের চাকরির মধ্যে লুকিয়ে আছে অসংখ্য সোনামণি। মামুনদের করে লালিত করেন বেচার বাল, মামুনদের করে লালিত করে বড় হয়েছে খালেদুল আলী, মামুনদের করে লালিত করে জগৎ বিজয়ী মুসলমান, জগৎ বিজয়ী সেনাপতি মোহাম্মদ কাসেম, জগৎ বিজয়ী সেনাপতি তারকের সিয়া, যাদের বিরুদ্ধে ইতিহাস সারা পৃথিবীকে চমকে দিয়েছে। অর্থাৎ মামুনদেরকে বাদ দিয়ে শুধুমাত্র আমরা এই একাকি তকবীর ইজতেমা করবো, এটা আমরা চিন্তা করতে পারি নাই। ইসলামের নামে তেজিয়ান স্লোগান শুনলেই খুশি হওয়া যাবে না। কি বলছেন তিনি, কি বলা হচ্ছে জগৎবাসীর সামনে, সেটাই তুলে ধরতে হবে। যদিও হক কথা পিতা লাগে, তথাপি পিতাকে হজম করতেই হবে। কিন্তু মিঠা খেয়ে খেয়ে ডায়াবেটিস রোগী হয়ে ঘরে বসে থাকবেন, এটা আমরা চাই না। সুরের আওয়াজ শুনে শুনে আহলেদের জামাতকে যেভাবে নপুংস করে ফেলা হয়েছে, এগুলো ভুলে যান। আহলে আন্দোলনকে জিহাদি মুক্তির ধারণা করে দেবেন। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের স্লোগান দাওয়াত এবং জিহাদ শুনে অনেকের মনে ইতিমধ্যে সন্দেহ হয়ে গেছে, এদের হাতে বোঝা অস্ত্র আছে, হয়তো ভ্রমণ এখানে বসে আছে। আমি এখানে উপস্থিত সকল ভাইকে, তাদেরকে আমি চিনি বা চিনি না, সবাইকে লক্ষ্য করে বলছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোন রকম সরকারের বিরোধী জঙ্গি তৎপরতায় বিশ্বাস করে না।
সরকার যতটুকু অনুমোদন দিয়েছে আমাদের কেন্দ্রীয় মার্কাজে আমরা আমাদের ছেলেদেরকে জুডো কারাতে প্রশিক্ষণ দিয়ে থাকি। বৃষ্টির কারণে মানুষ আমাদের ছাদের উপরে জুডো কারাতে প্রশিক্ষণ দেয়। পাশেই বিরাট হাইওয়ে, গাড়ি ঘোড়া সবসময় চলে, তারা দেখে আর মনে করে না জানি এখানে কতটা তালেবান আছে। সরাসরি আমার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কেস দায়ের করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা একটু যাচাই বাছাই করলেন, আমার কাছে সরাসরি চলে এলেন। আমি বললাম, ভাইজান কয়টা তালেবান নিতে চান আপনি? প্রতি একটাও না। আমি বাংলার জমি তালেবান সৃষ্টি করার জন্যই বসে আছি, আপনি কি মনে করছেন? তো আপনি কথা বললেন, হ্যাঁ অবশ্যই, যদি তালেবান হকের উপরে থাকে আমি হকের পক্ষে তালেবান হবো, যদি তালেবান বাতিলের পক্ষে থাকে আমি তালেবানের বিরুদ্ধে যাবো, আপনাকে হাতে দেবো। আমার এই সোনারপুরা বাংলাদেশ, এই স্বাধীন মাটিটুকু পেয়েছি আমরা সাধনা করে। এখানে ইসলামের কথা স্বাধীন ভাই বলতে পারি। ইসলামের স্বার্থেই বাংলার স্বাধীনতার প্রয়োজন, ইসলাম না থাকে বাংলার স্বাধীনতার প্রয়োজন না। ইসলামের স্বার্থেই আমাকে জ্ঞান বসে থাকতে হবে। এই স্বাধীনতা টিকে থাকার জন্য আপনাদের ভাষা করতে প্রস্তুত নই। আপনাদের সাথে সাথে আমরা কাঁধে কাঁধ মিলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের রক্ত, আমাদের সম্পদ সবকিছু নিয়োজিত থাকবে আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আর এই পবিত্র স্বাধীন বাংলাদেশের মাটির টুকরাটাকে আমরা সোনার টুকরা মনে করি, এর 1 ইঞ্চি জমি যদি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে সবার আগে আমাদের জান চলে যাবে। আর সেজন্য আমরা আমাদের ছেলেদেরকে জুডো কারাতে প্রশিক্ষণ দিচ্ছি, প্রস্তুত করে রাখছি। সরকারের অনুমোদন আছে বলে যদি কালকে সরকার বন্ধ করে দেয় আমরা জুডো কারাতে বন্ধ করবো। আমাদের ছেলেরা তালেবান হতে 1 ঘন্টা সময় লাগবে না। যদি আজকে বাংলাদেশ আক্রান্ত হয় আফগানিস্তানের ভাইদের মতো আমাদের ছেলেরা সেদিন প্রস্তুত হয়ে যাবে। আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে তারা জিহাদে ঝাঁপিয়ে পড়বে। তখন তো স্যার এত করে বুঝলাম, আপনার বুঝতে তো সময় লাগছে। কারণ দেখেছেন মসজিদে কত তালেবান নামাজ পড়ছে, দেখে আসেন। মসজিদে ঘুরে এসে বলছে, স্যার আমার দেখা শেষ, ওই রিপোর্ট দেখবে এখন। এই ধরনের ইসলাম হল বাংলাদেশের স্বাধীনতার গ্যারান্টি, মুক্তিযুদ্ধের চেতনা ইসলাম, অন্য কিছুই না। যারা মানুষকে ধোঁকা দেয়, ধোঁকাবাজি করে, তারা অন্য কিছু বলার চেষ্টা করে। বাংলাদেশের বর্তমান যে এরিয়া, বাংলাদেশের যে আয়তন, এই আয়তন নির্ধারিত হয়েছে মুসলমানদের কারণে। উভয় বাংলা মিলিত হয়ে বাংলাদেশ, এই বাংলাদেশের যে অঞ্চলে মুসলমানের সংখ্যাধিক্য ছিল সেই অঞ্চলটা নিয়ে পুরো পাকিস্তান হয়েছিল, আর সেই অঞ্চলটা নিয়ে স্বাধীন বাংলাদেশ হয়েছে। এই দেশের স্বাধীনতার মূল চেতনাই হচ্ছে ইসলাম। যদি আজকে বাংলার মানুষের কাছ থেকে ইসলামকে ছিনিয়ে নেওয়া হয়, যদি বাংলার মানুষ ইসলামকে পরিত্যাগ করে, তাহলে ওপার বাংলা ভাষী মানুষের সঙ্গে এবার বাংলা ভাষী মানুষের মধ্যে আর কোন পার্থক্য থাকবে? বুঝতে পারছেন না? মুর্শিদাবাদের বাংলা ভাষীদের সাথে রাজশাহীর বাংলা ভাষীদের মধ্যে কোন ভাষাগত পার্থক্য আছে? কোন চেহারা স্বাস্থ্যের পার্থক্য আছে? তাহলে কিসের পার্থক্য আছে তাদের সঙ্গে আমাদের? সেটা আকীদার পার্থক্য, সেটা দ্বীনের পার্থক্য। যাতে বাংলার মানুষের কাছ থেকে এই আকীদাটুকু ছিনিয়ে নেওয়া যায়, ইসলামকে হটিয়ে দেওয়া যায়, তো ওদের সঙ্গে কোনো পার্থক্য থাকবে? বাংলাদেশের সন্তান যদি বসু আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার ক্ষমতা নেই জাতিসংঘের মহফিলে গিয়ে বিশ্ব পর্যায়ে নেতৃত্ব দিয়ে সেখানে ভাষণ দেওয়া। অথচ আমার দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও স্বাধীন চেতনা নিয়ে বুক ফুলিয়ে তিনি জাতিসংঘে বক্তৃতা করে আসেন, শুধুমাত্র ইসলামের কারণে, শুধুমাত্র বাংলার স্বাধীনতার কারণে, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। যদি বাংলার অধিকাংশ মানুষ মুসলমান না হয়ে যাও, এদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত রাষ্ট্র নয়। আজকেও বলছি, যদি এদেশে ইসলাম উৎখাত হয়ে যায়, এদেশের স্বাধীনতা কোশ্চিন কালেও টিকে থাকবে না। অতএব ইসলামের বিজয়ী বৈজয়ন্তী আমার জন্য দ্বীনি ফরজ, এবং এদেশের স্বাধীনতা টিকিয়ে রাখা এটাও আমার জন্য দ্বীনি ফরজ। আর এই ফরজিয়ত আমাদের সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে এদেশে 13 কোটি জনতা সবাইকেই সমান জিহাদি জজবা সম্পন্ন হতে হবে। মুসলমানদের অন্তরের বিরোধ থেকে যখন এই জিহাদি জজবাকে ধ্বংস করে দেওয়া যাবে, যখন এই সিংহের বাচ্চাগুলোকে বিড়ালের বাচ্চা বানানো যাবে, তখনই বাংলাদেশকে ধ্বংস করা, একে দখল করা সহজ হবে। অতএব শ্রোতা ভাই ও বোনেরা, শুধুমাত্র সুরের আওয়াজ শুনে মধু খেয়ে ঘুমিয়ে
চোখের পানি ফেলে বাড়ি যাওয়া যাবে না। আপনার ভিতরে যে সিংহটা লুকিয়ে আছে ওটাকে আমরা টান দিয়ে বের করতে চাই। আপনি জানুন আপনি মুসলমান, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনারাই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাহ। অর্থাৎ আপনাদের মধ্যে শ্রেষ্ঠত্বের মূল কারণ হল ইসলাম। সেই ইসলামের মৌলিক দৃষ্টি আছে কোরআন এবং হাদিসে, সেই মৌলিক ইসলামটাই আপনার সামনে আমরা তুলে ধরতে চাই। যে ভেজাল ইসলাম চলছে এর বাইরে আমাদেরকে সহিহ ইসলামের দিকে এগিয়ে আসতে হবে। কবর পূজা ইসলাম নয়, পীর পূজা ইসলাম নয়, শিরক কখনো ইসলাম নয়, অগ্নি পূজা কখনো ইসলাম নয়, শিখা অমিত বান শিখা চিরন্তন কখনো ইসলাম নয়। সেখানে গিয়ে আমাদের সেনাবাহিনী গিয়ে শ্রদ্ধার সঙ্গে মাথা রেখে দাঁড়ায়, বলো এই সেনাবাহিনী ওই আগুন কি তোমাকে জাহান্নামের আগুন থেকে রেহাই দিতে পারবে? ঢাকার বুকে ক্যান্টনমেন্টের শিখা অমিত বানের আগুন দেশের প্রধান সেনাপতি তার সামনে গিয়ে দাঁড়ায়, আমরা লজ্জায় মাথা হেট হয়ে যায়। দেশের প্রেসিডেন্ট তার সামনে দাঁড়ায়, লজ্জায় মাথা হেট হয়ে যায়। যে মুসলমানের মাথা সির্ফ আল্লাহর কাছে নত হবে, সেই মুসলমান আগুনের কাছে মাথা নত করে, ঠিক ওই মুসলমানের। আপনি আমার অনুসরণ করেন, আপনি শাসক, আপনার শাসন মেনে চলতে পারি না, আদর্শ আমার কালো নিয়ে নয়। আদর্শ শুধু আমার রসুলের চলবে, আর কারো আদর্শ চলবে না। আপনি পীর হয়েছেন আমরা আমলে চলে গেলেন, কিন্তু আপনার কবরকে আমাকে চেষ্টা করতে হবে, আপনার কবরকে আপনাকে ঢাকতে হবে, আপনার কবর নিয়ে আমাকে জানাতে যেতে হবে, আপনার রসুলের মুক্তি করতে হবে। এই শিক্ষাতে কোনো পীর যায়, ও পীর নয়। হাদিসের ভিত্তিতে ইসলাম আছে, ওই ইসলামের তার প্রসারের স্বার্থেই আজকে তবলিগ ইজতেমা আয়োজন করা হয়েছে। এবং এই তবলিগ ইজতেমায় যারা আসবেন তাদেরকে জিহাদি জাজবা নিয়ে বাড়ি যেতে হবে। তারা কোন অবস্থায় আপোষ মুখী হবেন না। শিরক ও বিদআতের বিরুদ্ধে জাতীয় আওয়াজ তোলার জন্যই রাজশাহী তবলিগ ইজতেমা আয়োজন করা হয়েছে। এই আওয়াজ বাংলার জমিনে নয়, বাংলার বাইরে সারা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে, সর্বত্র কোরআন এবং সহিহ হাদিসের আওয়াজ যেন বুলন্দ হয়, এবং কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্র যেমন যেন পুনর্গঠিত হয়, সেই প্রার্থনা জানিয়ে আজকে আমি আল্লাহ পাকের নিকটে সেই প্রার্থনা জানিয়ে আজকে তোর বার্ষিক তবলিগ ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের মুক্ত করে দাও। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।